এই ব্যাগগুলোর দাম কত দাদা? 350। দারুণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি কবিগুরুর শহর বোলপুরে পৌষ মেলা দেখবো বলে। তাই আজকের ভিডিওটা শুরু করছি আমাদের নৈহাটি জংশন থেকে, কারণ এখানে কিছুক্ষণের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে মাতারা এক্সপ্রেস। তোমরা সকলেই জানো বোলপুর কিংবা রামপুরহাট পৌঁছানোর জন্য সকাল সকাল এই মাতারা এক্সপ্রেস কিন্তু অন্যতম সুন্দর একটা ট্রেন। তার ট্রেন নৈহাটি স্টেশন থেকে ছাড়ার কথা ঠিক সকাল 8টা বেজে 6 মিনিটে। এই ট্রেনের জার্নি তোমাদের আগেও আমি শেয়ার করেছি 2 বার। ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এই হচ্ছে আজকে আমাদের গন্তব্যের ট্রেন মাতারা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। তা চলো ট্রেনে উঠি, দেখি দাঁড়ানোর জায়গা পাই কিনা। কারণ কিছুদিন আগে আমার বাবা গেছিল রামপুরহাট, তো বলছিল প্রচুর ভিড় ছিল বর্ধমান পর্যন্ত। তা দেখি ফাঁকা পাই কিনা। তো ফাইনালি উঠে পড়েছি মাতারা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে। আর ট্রেনে ভিড় দেখো এই কম্পার্টমেন্টে, এই দেখো। ভেতরের দিকে তো বসার ঠিক মতো জায়গা নেই, কারণ অনেকে এই শীতকালে তারাপীঠে যাচ্ছে, বোলপুরে যাচ্ছে ঘুরতে। আমাদের ট্রেন কিন্তু এখন নৈহাটি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। সময় আছে একদম ঠিক সকাল 8টা বেজে 7 মিনিট। আর এটা হচ্ছে নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। যারা নৈহাটিতে প্রথমবার আসছো, ভাবছো বড়মার মন্দির যাবে, এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু বড়মার মন্দির যেতে হয়। মিনিট 2 থেকে 3-এর হাঁটা পথ। একটু পর সেই জুবলি ব্রিজটা পড়বে, যেখান থেকে গঙ্গার সৌন্দর্যটাই সকালবেলা দেখবে কত সুন্দর লাগে। দেখাচ্ছি কিছুক্ষণ পর, চলো। দেখো এইখান থেকে সমস্ত হুগলি শহরটা কিন্তু দেখা যায় ট্রেন থেকেই। এর ঠিক অপোজিট সাইডে ইমামবাড়া। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এই ঝাপটের ঢাল রেলওয়ে স্টেশনে। এইখানে কিন্তু আমাদের হল্ট ছিল না। আর জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, এই পৌষ মাসে মাতারা এক্সপ্রেসে কিন্তু মোটামুটি ভিড় ভালোই থাকে। আমাদের 2-3 বার মাতারা এক্সপ্রেসের জার্নি দেখিয়েছিলাম, জার্নি কিন্তু স্মুথ ছিল, হালকা ছিল। কিন্তু বর্ধমানের পর থেকেও কিন্তু এই ট্রেনে মোটামুটি আজকে ভিড় ভালোই আছে। ভেতরে জায়গা পাইনি, সেই কারণেই দরজার সামনে বসেই ভিডিও করছি। আর এইখানে আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে এই স্টেশন থেকেও আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে। একটা কথা, এইদিকে এলে প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর সেটাই ট্রেন থেকে বসে উপলব্ধি করা যায়। তার কিছু কিছু নিদর্শন তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি একদম বোলপুর স্টেশনে নেমে। ট্রেন জার্নি দেখালাম না এই কারণে পুরোপুরি, কারণ এর আগে অনেকবার মাতারা এক্সপ্রেসের জার্নি কভার করেছি। সেই কারণে বাকি কথাটা বলবো একদম বোলপুর স্টেশনে নেমে। রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তাটা।
সময় 11:14। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। এই দিকে হচ্ছে তোমার গেলে স্টেশনের বাইরে বেরোতে পারবো, মানে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই দিক থেকে আমি যাব, কারণ যতবার এই দিকে সোনাঝুরি হাটের দিকে গেছি আমি 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ থেকে বেরিয়েছি। সিঙ্গেলে আছি তো সেই কারণে টোটো রিজার্ভ করতে হবে, তাই আমি রানিং টোটো ধরবো, ভাড়াটা কম পড়বে। ভিড় দেখেছো কত ভিড়, মানে আজকে মেলাতে গিয়ে ভিডিও করব কিভাবে ভাবছি, এত ভিড়ের মধ্যে। সব পৌষ মেলা দেখতে এসছে। সকালে গরম গরম জিলাপি ভাজছে। ভাবছি টিফিন করব কিনা, কারণ ট্রেনে কেক খেয়েছি, সকালে মা দিয়ে দিয়েছিল, ওই কেকটা খেয়েছি। টিফিন এখন আর করবো না, আগে মেলাটা ঘুরি, তোমাদের সব কিছু দেখায়, তারপরে দেখা যাবে। ফাইনালি আমি কিন্তু মেলা প্রাঙ্গণের একদম সামনে চলে এসেছি। এই দিকের যে একটা গেট দেখতে পাচ্ছ এই পাশে, এই গেট থেকেও কিন্তু ভেতরে যাওয়া যায়, আবার সামনের দিকেও কিন্তু যাওয়া যায়। মেলা হচ্ছে ভেতরের মাঠে, আর বাইরেই হচ্ছে প্রচুর দোকানপাট কিন্তু এখানে বসে গেছে। শান্তিনিকেতনে আগে যখন এসেছিলাম তোমার দোলের সময় যা ভিড় ছিল, তার থেকে কিন্তু এখন আরও বেশি ভিড়, প্রচুর ভিড় এখন শান্তিনিকেতনে। এবার আমরা মেলার ভেতরে এন্ট্রি করলাম। দেখো ঢাকাই পরোটা সব। এই দিকটা বেসিক্যালি খাবার দোকানের স্টলটাই বেশি এই পাশে। সবাই বলছে মেলা 1:30টার পর থেকে কিন্তু প্রচুর ভিড় হয় মেলাতে, এখন ফাঁকাই প্রায় অন্যান্য দিনের তুলনায়। বিশাল বড় কিন্তু এই মেলাটা। মেলা প্রত্যেক জায়গায় সেম হয়, এখানে হচ্ছে তোমার বোলপুরে যে হাতের কাজের যেই জিনিসগুলো বিক্রি হয় না, সব এইখানে কিন্তু দেখতে পাবে এই মেলাতে এলে। এ দেখো কি পাবে না বলো। যা ভেবেছিলাম তার থেকে প্রচুর বড় মেলা, অনেক বড় মেলা, মানে একটুখানি জায়গার মধ্যে না। যারা পৌষ মেলায় এর আগে ভিজিট করেছিল, মানে অনেক বছর আগে পৌষ মেলা হয়েছিল, তখন জানি না কত বড় ছিল, এইবারে কিন্তু বিশাল বড় এই মেলাটা। চারিদিকে দেখো কত দোকানপাট। আর এখানে কি বলতো, দুটো দিক কিন্তু আলাদা করা। একদিকে হচ্ছে জামা কাপড় এইসবের প্রচুর দোকান, আর একদিকে শুধু এইসবের দোকান একদিকে। সেরা ভাই বোলপুরের পৌষ মেলা অনেক বড়, প্রচুরবার নাম শুনেছিলাম, এইবারে দেখছি কত বড় মেলা। এই বলটা দিয়ে ওইটা সব কটা ফেলতে হবে একবারে, 10 টাকা। আর ফেলতে পারলে এখানে দেখো সব আকর্ষণীয় পুরস্কার। এই দাদারা খেলবে এখন, এইখানে আগে দেখবো, তারপরে আমি ট্রাই করবো এইখানে।
কটা ফেলতে চলো বাবা ট্রাই করো। টেকনিক আছে টেকনিক আছে, নইলে হবে না। চলো দাদা টেবিল দুলে যায়। ওই ওই নিচেরটাই মারতে হবে, নিচেরটাই। ফেলা দিলাম তো বাড়ি। আমার হবে না, আমার হবে না। এখানে না হেভি টেকনিক আছে, একদম নিচেরটাই মারতে হবে তবেই পড়বে প্রত্যেকটা। এখন যেই সাইডটার মধ্যে এসছি এইখানে হচ্ছে শুধু খাবারের স্টল বসেছে। এই দিকে সম্পূর্ণ জায়গা দেখো, সব খাবারের স্টল। এদিকে এই পাশে যত দূর যাব সব খাবার দাবারের দোকান। ব্যাগগুলোর দাম কত দাদা? 350। আচ্ছা আচ্ছা, তো এইগুলো হচ্ছে তোমার 350, 320 এরকম দাম। এইগুলোর দাম কত ভাই? এই কাঠের এইগুলো 180। ফুলদানি এখানে হচ্ছে পিঠে স্টল, কিন্তু এইখানে পিঠে বিক্রি করছে। এইখানে সব কাঠের পুতুল এইগুলো। এই কাঠের পুতুল যেখানে তৈরি হয় সেইখানে আমি গেছিলাম, মানে তোমার বর্ধমানের অগ্রদ্বীপে একটা গ্রাম আছে, ওইখানে কাঠের পুতুল তৈরি করে। ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে, পারলে চ্যানেলটা ভিজিট করো। ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তৈরি করে কাঠের পুতুল। বেতের চেয়ার দেখো। এই হচ্ছে বোলপুরের ছোঁয়া, শান্তিনিকেতন, বীরভূম ডিস্ট্রিক্টের ঐতিহ্য। আর এই পাশে হচ্ছে লাঠি, যেটা আমার কাজে লাগবে আফটার 55-60 ইয়ার্সের পর। দাম কত দিদি? 450। এগুলোর দাম 450 টাকা। ও এখন হচ্ছে বোলপুর এই পৌষ মেলার মধ্যে ফুচকা খাবো। এখন 10 টাকার এখানেও 4টে। কদিন থাকবে এই মেলা এখানে? 28 তারিখ শেষ। দারুণ, মোটামুটি এখন চলবে এরকম 12টা, আর 12টা অবধি থেকে অত ভিড় হয় আর কোনো বাইরে না। ওই জন্য টুরিস্ট তারা মানে রাত 12টা পর্যন্ত মেলা হবে। হ্যাঁ, কাকুর নাম কি? ভারত চাট ভান্ডার। হ্যাঁ, ভারত চাট ভান্ডারে যারা বোলপুরে আসবে এই কাকুর কাছে খাবে, বেশ ভালো ভালো। আসলাম। হ্যাঁ, ফুচকাটা বেশ ভালোই ছিল। 20 টাকার খেলাম, 20 টাকা। মেলাতে ফুচকা না খেলে হয় না মেলা। ফাইনালি পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। এই ছিল আজকে বোলপুরে পৌষ মেলার ঘোরার অভিজ্ঞতা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসার যদি এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে এই সময় ট্রেনে মোটামুটি ভিড় ভালোই থাকে। ট্রেনের ভাড়া পড়েছিল আমার কাকিনাড়া থেকে বোলপুর পর্যন্ত
মাত্র 60 টাকা। মাত্রা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের ভাড়ার কথা বললাম। আর এইখান থেকে যখন আমি টোটোতে বলছিলাম তোমাদের একদম মেলা প্রাঙ্গণ পর্যন্ত যেতে কত পড়বে, ওই 30 থেকে 40 টাকা এক একজনকে এক এক রকম বলছিল। তা মোটামুটি পৌষ মেলা ভালোই লেগেছে, মেলারই মতো, শুধু এইখানে না স্টলের দোকানপাটগুলো প্রচুর বসে। ওখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এইখানে নাকি আরও বেশি দোকানপাট বসে, নেপাল এবং বাংলাদেশ থেকেও মানুষজন আসে এখানে দোকানপাট দিতে। পৌষ মেলায় এর আগে ঘুরেছো কিংবা অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটা দেখে থাকো। আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এইবার বাড়ি যাওয়ার পালা। টিকিট কেটে নিয়েছি, গোড্ডা মেমুর টিকিট। কিছুক্ষণ পরেই ট্রেন আসবে, ওই ট্রেন ধরে একদম চলে যাবো বাড়ি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম বোলপুর।